এক সিংহ ও ইঁদুরের গল্প। এক পাহাড়ের গুহায় বাস করত এক বিরাট সিংহ। তার পাশের গুহায় থাকতো একটা ছোট্ট নিংটি ইঁদুর। একদিন সিংহ তার গুহায় খুব আরাম করে ঘুমোচ্ছিল। এদিকে ইঁদুরটি খেলা করতে করতে সিংহের গুহায় যে কখন ঢুকে পড়েছে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ সিংহের গায়ের ওপর সে ছুটে চলে এসে পড়ল। তাতে কি আর হবে, সিংহ মামার ঘুমটা তো ভেঙে গেল। সে তখন তার থাবায় ইঁদুরটিকে চেপে ধরল। সিংহটার ঘুমের ব্যাঘাত হওয়ায় সে প্রচণ্ড রেগে গেল আর বলল, আজ তো তোর নিস্তার নেই আমার হাত থেকে, তোকে আজ আমি মেরেই খাবো। বেচারি ইঁদুর তখন ভীষণ ভয় পেয়ে করুণ স্বরে বলল সিংহটাকে, প্রভু, আমি যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনার কাছে শুধু এইটুকুনি মিনতি, আপনি দয়া করে আমাকে অক্ষত অবস্থায় মুক্তি দিন। ভবিষ্যতে আমি যদি সুযোগ পাই প্রতিদানে আপনার জন্য কিছু করার চেষ্টা করব। তার কথা শুনে তো সিংহ হো হো করে হেসে উঠল আর দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দিল। তার ঠিক বেশ কিছুদিন পরের একটা ঘটনা। একদিন সিংহটিকে ধরার জন্য একদল শিকারী জঙ্গলে একটা ফাঁদ পেতেছিল। সিংহটি যখন জঙ্গলের মধ্যে ঘুরঘুর করছিল শিকারের সন্ধানে, তখন সে সেই ফাঁদে আটকে পড়ল। ব্যাস, ফাঁদ থেকে তো সে আর নিজে কিছুতেই বেরোতে পারছে না। নিজেকে অনেকভাবে মুক্ত করার চেষ্টা করছিল, কিছুতেই পারছে না। তখন তো না পেরে সিংহ ভীষণ রাগে ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। আর এই আওয়াজটা অনেক দূর থেকে সেই ছোট্ট লেংটি ইঁদুরটি শুনতে পেল। শুনে সঙ্গে সঙ্গে সে ছুটে এসে বলল, প্রভু, মোটেই ঘাবড়াবেন না, আমি এক্ষুনি আপনার মুক্তির ব্যবস্থা করছি। এই বলে ইঁদুরটি তার ছোট্ট ছোট্ট দাঁতগুলো দিয়ে জালের সুতোগুলো কুট কুট করে কাটতে থাকলো আর সিংহটি সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল। তারপর বলল, প্রভু, সেদিন আমার কথা শুনে আপনি খুব হেসেছিলেন, কিন্তু একটা তুচ্ছ জীব হয়ে আমি আপনার জন্য সামান্য কিছু করতে পেরেছি বলে আমি সত্যিই ভীষণ খুশি। তখন সিংহটি বলল, হ্যাঁ, সত্যিই তুমি আমাকে আজ বাঁচিয়েছো। আমি সত্যিই সেদিনকে তোমার কথা শুনে খুব হেসেছিলাম। প্রয়োজনে পড়লে অতি তুচ্ছ জিনিসও খুব দরকারি হয়ে পড়ে, এটাই আমি আজ বুঝলাম। ওই ইঁদুরের গল্প। এক পাহাড়ের গুহায় বাস করত এক বিরাট সিংহ। তার পাশের